আসসালামু আলাইকুম। আপনাদের জন্য মাসকলার ডালের রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি ডালটি চুলার মধ্যে দিয়া ভালো মতন ডালটি একটু হালকা লাল করে ভাজা নিমু। ভালো মতন লাইরা সেরা ডালটি আমি বাজমু। যখন সুন্দর করে একটু লাল হয়ে আইব আর সুন্দর একটা ঘ্রাণ বাড়িব ডালের থেকে, তখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেবো। দেখুন আমার ডালটি কিন্তু ভাজা হয়ে আইছে, ভালো মতন লাল হয়ে আইতেছে। এখন আমি সুন্দর করে আর একটু ভাজা দিব ডালটিরে। সুন্দর মতন দেখুন আমার ডালটি কিন্তু হালকা করে ভাজা হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আইতেছে। এখন আমি ডালটির ভিতরে পানি দিয়ে দেব। আমি এই চুলার উপরে পানি দিয়ে ডালটারে ভালো করে ধুইয়া তারপরে আমি ডালটা সিদ্ধ করে নেব। আমি এখন চুলার উপরে দিয়ে দিছি। এইভাবে করে ডালটা দিলে ডালটা সুন্দর মতন সিদ্ধ হইব। এবার ধুইয়া আমি একটা চুলায় ডালটারে সিদ্ধ দিয়ে দিছি। ডালটা সিদ্ধ দিয়ে এদিকে আমি একটা চুলার ভিতরে 1 কাপ তেল দিছি আর এখানে আমি 1.5 কাপের মতন পেঁয়াজ দিছি। আমি আজকে মুরগির গিলা, কলিজি, ঠ্যাং এবং মুরগি দিয়ে আমি আজকে এই ডালটা রান্না করবো। এই জন্য আমি সব কিছু সুন্দর করে ধুইয়া মুইয়া পরিষ্কার করে নিছি। আর এদিকে চুলার মধ্যে পেঁয়াজ দিয়া পেঁয়াজটা হালকা একটু চুলাটা কমায় আমি হালকা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটারে ভেজে নেব। এখন আমি 2টা তেজপাতা ছিঁড়া এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো মতন লাড়া দিয়া তারপরে আমি এটারে ভালো করে লাল করে হালকা একটু লাল, বেশি লাল করব না, হালকা একটু নরম নরম হয়ে আইলে আমি এখানে সব কিছু মশলাটা দিয়ে দিই। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হালকা করে সুন্দর করে লাল হয়েই আইছে চারিদিকে। এখন আমি বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আর আদা রসুন বাটা আমি বেশি করে দিলাম। আর লবণ দিয়ে দিলাম আমি 1 চামচ। লবণটা আমার চামচটা একটু বড়, এই জন্য আমি একটু 1 চামচ করে দিছি। আপনারা ছোটো চামচ হলে আন্দাজ মতন দিয়েন। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়ার গুঁড়াটাও আমি 1 চামচ দিছি। আমার এই মশলার চামচটি বড় এই জন্য। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি 1.5 চামচ। এখানে যে সব গরম মশলার ভিতরে জায়ফল, যত গরম মশলা, এলাচি, দারচিনি সব কিছু একসাথে আমি করে মশলা তৈরি করছি, ওই মশলাটা দিছি। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে আমি 1 চামচ। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ। সব কিছু 1 চামচ করে দিলাম। দিয়ে এখন আমি এখানে 1 চামচ কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম সাথে একসাথে। দিয়ে এখন এই মশলাটা আমি এই তেলের সাথে ভালো করে একটু মিলানো হইলে আমি এখানে অল্প করে পানি দিয়ে দেব। পানিটা দিয়া মশলাটা ভালো মতন এই পানির মধ্যে কষামো যাতে কাঁচা গন্ধটা মশলার জায়গা। মশলাটা যখন ভালো করে কষানো হইব তখন আমি সুন্দর করে করবো। আমি এই পানিটা হইলে আরেকটু পানি দিয়ে মশলাটা কষাবো। যখন ভালো মতন মশলাটা কষানো হইব এখানে আমি মাংসটা দিয়ে দেব। দেখুন এখন আমার মশলাটার উপরে দেখুন তো সুন্দর করে তেল উঠে গেছে। এখন আমি মশলাটা দেখুন ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটি দিয়ে দেব। দেখুন এখানে গিলা, কলিজি, মুরগি, ঠ্যাং, দেশি মুরগি, এটা সব কিছু আমি একসাথে ধুইয়া বাচ্চা পরিষ্কার করে নিছি। নিয়ে এখন আমি এই মশলার সাথে মাংসটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে এটা মিলাবো। ভালো মতন মশলার সাথে মিলাইয়া মুরগিটার একটু কষাবো আমি। এখানে আমি কোনো এখন পানি দিব না। যখন মুরগিটা ভালো করে কষানো হইব তখন আমি এটাতে পানি দিব। ঢাকা আমি মুরগিটার একটু কষাবো ভালো মতন। মুরগিটা দেখুন আমার কিন্তু ভালো মতন কষা তেল উঠে গেছে গা। যখন মুরগিটা কিন্তু বাচ্চা মুরগি এই জন্য তাড়াতাড়ি গলে যাবো গা। আমার কিন্তু এদিকে মুরগিটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর আদা কিন্তু মুরগিটা গলে গেছে। এখন আমি এটার মধ্যে মাসকলার ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি সিদ্ধ করে রাখছি। এখন কিন্তু ডালটা হইতে বেশি সময় লাগবে না, কারণ ডালটা সিদ্ধ করা। এখন আমি এই মাংসর সাথে এই ডালটারও একটু কষামো, ভালো করে একটু কষামো হালকা। ডালটা আমি একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ দিয়েছিলাম হালকা করে। এখন আমি এই ডাল আর এই মাংসটা একসাথে ভালো মতন মিলামো, একটু কষামো। কষানো হইলে আমি আন্দাজ মতন এখানে পানি দিয়ে দেবো। দেখুন মাংসটার উপরে দিয়েও কিন্তু
সুন্দর করে তেল উঠে গেছে। এখন আমার ডালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু লাইড়া তারপরে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিই। দেখুন আমার কিন্তু এদিকে সব হয়ে আছে। আমি এখানে কিন্তু গরম পানি দিছি। আমি যেই গ্লাসটা দিয়ে পানি দিছি এই গ্লাসটা দিয়ে আমি 1 গ্লাস দিছি, আরও এখানে আধা গ্লাস পানি দিলাম, মোট 1.5 গ্লাস পানি দিছি। এখন কিন্তু মশলা সুন্দর মতন কিন্তু আমার এখানে কিন্তু মাংস এবং ডালটাও হয়ে গেছে। এখন ভালো মতন একটু 2-3টা বলক খাইলে তারপরে আমি এটা নামাই দিই। আমি ভালো মতন চারিদিকে মশলাটারে ভালো করে নাইড়া তারপরে আমি মশলাটা মিলাই দিতেছি। দিয়ে তারপরে আমি ঢাইকা এই মাংসটারে এখন রান্না করব যতক্ষণ না হয়। দেখুন আমার কিন্তু এদিকে সুন্দর করে লাড়াচাড়া হয়ে গেছে, নাড়া দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু এদিকে কয়েকটা কাঁচামরিচ দিছি, ওটা দেখাইতে ভুলে গেছি। 5-6টা কাঁচামরিচ আমি এখানে দিছি। এখন দেখুন মাংসটা কিন্তু সুন্দর মতন অর্ধেক হয়ে গেছে, একের বেশিরভাগই হয়ে গেছে। আমার এই মুরগির রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, আমার ভিডিওটা শেয়ার করে দেন। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করেন আর আমার ভিডিওটা লাইক দিন। এখন দেখুন মাংসটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। আর আমি এখানে বেশি করে 1.5 চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়া এখন মাংসটার আমি ভালো করে একটু লাড়া দিব, যখন নিচেতে যাতে না লাগে। সুন্দর করে লাড়া দিয়ে করবো। এটা ডাইলের তো পানিটা ডাইলে করে নিব, এই জন্য হালকা একটু ঝোল রাখছি, পরে শুকাইয়া যাবো গা। এখন দেখুন মাংসটা কিন্তু ভালো মতন হয়ে গেছে।